আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে রাজধানীতে সাত সকালে মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। এদিকে পল্টন মোড়ে মিছিল করেছে যুবলীগের নেতাকর্মীরা। সকাল 10টার মধ্যে দুটি মিছিল করার খবর পাওয়া গেছে, তবে এই মিছিল থেকে কাউকে আটক করার খবর পাওয়া যায়নি। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ব্যানার হাতে ছাত্রলীগের নেতাকর্মীরা সকালে ঢাকার রাস্তায় নামেন। 15 থেকে 20 জন কর্মী ব্যানার হাতে স্লোগান দেন। তাদের অনেকের গায়ে ছিল টি শার্ট, অনেকেই মুখে মাস্ক পরে মিছিলে অংশ নেন। কারো কারো মুখে মাস্ক থাকলেও তা নামানো ছিল, অর্থাৎ ছবিতে স্পষ্ট বোঝার উপায় ছিল কারা মিছিলে অংশ নিয়েছেন। মিছিলকারীরা বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা আসবে, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এরকম স্লোগান দিতে দিতে এগিয়ে যান। মিছিলের সামনে সাদা কালো স্টাইপের একজন তরুণকে দ্রুত এগিয়ে যেতে দেখা গেছে। এর পেছনে ছিলেন সাদা গেঞ্জি পরিহিত এবং মুখ থেকে মাস্ক নামানো আরেকজন তরুণ। মিছিলের 27 সেকেন্ডের একটি ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে যাদের দেখা গেছে তাদের নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পল্টন থানা ছাত্রলীগের পক্ষ থেকে মিছিলটি আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, অল্প সময় ব্যানার হাতে নিয়ে রাজপথে মিছিল করেন তারা। দ্রুত ঝটিকা মিছিল শেষ করে ছবি ও ভিডিও তোলার পরই পালিয়ে যান। এ সময় রাস্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখা যায়নি। এদিকে পল্টন মোড়ে আরেকটি ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে। ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের 20 নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাজী আবু হান্নান সিদ্দিকীর নেতৃত্বে পল্টন মোড়ে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। যুবলীগের এই মিছিলে শতাধিক নেতাকর্মীকে অংশ নিতে দেখা গেছে। এ সময় নেতাকর্মীরা জামায়াতের বিরুদ্ধে স্লোগান দেন। তারা বলেন, জামায়াত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, চলছে লড়াই, চলবে, শেখ হাসিনা লড়বে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে বেশিরভাগই ছিলেন মাস্ক পরিহিত। এ সময় সাদা শার্ট পরা একজন ব্যক্তিকে সামনে এগিয়ে গিয়ে মিছিলের ভিডিও করতে দেখা যায়। কমলা রঙের এক ব্যক্তি মিছিলের সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন। তিনি মূলত মিছিলের স্লোগান ধরেন। এরকম 20 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সকাল থেকে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওতে যাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলের কথা বলা হয়েছে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পল্টন থানা পুলিশ সূত্রে জানা গেছে, মিছিলকারীরা অল্প সময় স্লোগান দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন, তাই কাউকে আটক করা সম্ভব হয়নি। এর আগে গতকাল রাজধানীর মহাখালী এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মিছিল করে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুব মহিলা লীগের নেতাকর্মীরা। তারা মহাখালীর রেলগেট থেকে বাস টার্মিনাল পর্যন্ত পুরো এলাকা মিছিল নিয়ে প্রদক্ষিণ করে। ককটেল বিস্ফোরণ ঘটানোর কারণে পুরো এলাকা জুড়ে আতঙ্ক দেখা দেয়। এ সময় একজন তরুণ যুবলীগ নেত্রীকে ধরে ফেলেন, পরে তাকে পুলিশ এসে নিয়ে যায়। গতকালের এই মিছিল থেকে 3 জনকে আটক করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। এদিকে গতকাল গণভবনের সামনে সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি মিছিল করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।